আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি একটি হাঁড়িতে গরম পানি করে নিচ্ছি। চালটা সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি কিছু শাহি জিরা, দুটো তেজপাতা আর অয়েল দিয়ে তেলটা দিয়ে তারপর পানিটা গরম করে নিচ্ছি। আর এদিকে হাফ কেজির মতো চিনি পোড়ার চালটা নিয়েছি। তো আমি এখানে ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। এদিকে আমার পানিটাও গরম হয়ে আসতেছে। আপনারাও তেল দিবেন পানিটা, তাহলে যখন সিদ্ধ হবে খুব বেশি আঠালো হবে না, ঝরঝরে হবে রাইসটা। তো আমি এখানে রাইসটা দিয়ে দিয়েছি। তো এখন আমি ঘুরে ধরে ঠিক 8 মিনিটের মতো রাইসটা ফুটাবো। রাইসটা এরকম পরিমাণে ফুটাতে হবে যাতে একেবারে সিদ্ধ না হয়ে যায়। 60 থেকে 70% মতো সিদ্ধ হলেই হবে, কারণ এটা পরে আবার কুকড করা হবে। তো এই যে দেখেন, দেখাচ্ছি ভিতরে একটু দানা দানা আছে, বাট উপর থেকে মনে হচ্ছে সিদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন পানিটা ঝরিয়ে নিলাম, তারপর একটা পাত্রে একটু ঠান্ডা হওয়ার জন্য মেলে দিয়েছি। তো এখন আমি বাকি উপকরণগুলো দেখি। সবজি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে সয়াবিন তেল দিয়ে দিই পরিমাণ মতো। এখানে আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে রেখেছি। এখন এই ডিমটা ভেজে নেব। ভেজে আমি উঠিয়ে তারপর স্ক্রাম্বল করব। আপনারা চাইলে ফ্রাই প্যানেও ডাইরেক্টলি করে ফেলতে পারেন। একটু ভেজে আমি অপর দিকটা ভেজে তারপর উঠিয়ে রাখবো। এখানে আমি ডিমটাতে কিছু কালো গোলমরিচ লবণ দিয়ে আমি ফ্রাইড রাইসটা খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট যেভাবে রান্না করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করলাম। এছাড়াও আমার আরেকটা ফ্রাইড রাইসের রেসিপি আমি অলরেডি করে রেখেছি, সেটা অন্য সময় আপলোড দেব। ওই তেলটা দিয়ে ফ্রাইড রাইসটা করবো, আলাদা কোনো আর তেল অ্যাড করবো না। ফার্স্টে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা নেড়ে চেড়ে তারপরে এখানে আমি ফার্স্টে গাজরটা দেবো, যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি এখানে মরিচ কুচিটা দিয়ে তারপর গাজরটা দিব। গাজরটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, 2-3 মিনিট লাগবে। 2-3 মিনিট পর বাকি সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেবো। এখানে তাহলে আপনারা আরও নানান রকম সবজি অ্যাড করে নিতে পারেন, তবে আমার হাতের কাছে এখন এগুলোই ছিল, তো এগুলো দিয়ে করে নিয়েছি। খেয়াল রাখবেন যাতে কালারটা বেশি একটা চেঞ্জ না হয়। সবজিটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এগুলো হালকা আধা চা চামচের মতো লবণ দিয়েছি। 1 চা চামচ গরম মশলা ফাঁকি দিলাম ঘরে বানানো, আর অল্প কিছু কালো গোলমরিচ ফাঁকি, আর টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি। এখানে আপনার সয়া সসটাও ইউজ করবেন, বাট আমার কাছে সসটা শেষ হয়ে গেছে, তাই এখন ইউজ করতে পারলাম না। শুধু টমেটো সসটাই দিয়ে নিয়েছি। এখন ভালো করে মশলাগুলো মিশিয়ে নেড়ে চেড়ে তারপর রাইসগুলো দিয়ে দেবো। পাশে আমার একটাও স্ক্রাম্বল করে অফ ক্যামেরা রেখে দিয়েছি, তবে ডিমটা আমি ফার্স্টে দিয়ে দেবো না, রাইস দেওয়ার পর ডিমটা অ্যাড করবো। তো এই যে আমার রাইসটা ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখন অল্প কিছু বাটার বা ঘি দিতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে।
রাইস রেডি হয়ে গেল। 10-15 মিনিটের মধ্যে আপনারা খুব সহজেই এই রেসিপিটার সাহায্যে ফ্রাইড রাইস করে বানিয়ে নিতে পারেন। আপনাদের হাতের কাছে যে যে উপকরণ আছে সেগুলো ইউজ করলেই না। আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক দিবেন।